আসসালামু আলাইকুম। মৌঘরের পক্ষ থেকে আমি শেখ আসিফুর রহমান। আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি যে সেটা হচ্ছে মধুর স্বাস্থ্যগত কিছু উপকারিতা। আপনারা হয়তো অনেকেই জানেন মধুর উপকারিতা সম্বন্ধে, এবং মধুর যারা জানেন তাদের জন্য এটি হবে রিমাইন্ড, এবং যারা জানেন না তাদের জন্য তথ্যবহুল একটি আলোচনা হতে চলেছে। আমরা অনেক আগে থেকে শুনে এসেছি যে মধু আসলে আমাদের সর্দি কাশি ঠান্ডার এই জাতীয় সমস্যাগুলোতে কোনো প্রকোপ যখন হয়, সিজন ওয়েদার চেঞ্জের সময়, তখন হচ্ছে আমাদের একটি বড় বিড়ম্বনায় পড়তে হয়। তো মধু সেই ক্ষেত্রে আমরা বাড়ি থেকেই শুনে আসি যে আসলে অনেক উপকার করে। সর্দি কাশি ঠান্ডার উপর মধুর একটি দারুণ দখল আছে, এবং এটি স্বাস্থ্যগতভাবে প্রমাণিত, মেডিকেলি প্রমাণিত যেটাকে বলে। আমি আজকে এই কমন ঘটনা ছাড়াও আরো কিছু উপকারিতা নিয়ে আলোচনা করব। মধু এমন একটি পানীয়, এবং বা সত্যি করে বলতে গেলে ন্যাচারাল পানীয়, প্রাকৃতিক পানীয়, যেটিতে কোনো প্রিজারভেটিভ কখনোই ব্যবহার করা হয় না। তাতে করে আমাদের প্রিজারভেটিভের ক্ষতিকারক যে প্রভাব, সেটা থেকে আমরা বিরতই থাকতে পারি মধু পানের ক্ষেত্রে। একজন সুস্থ মানুষ মধু সারা জীবন পান করতে পারে। পাশাপাশি যারা কিছু ব্যাধিতে ভুগছেন অথবা ছোটখাটো শারীরিক সমস্যায় ভুগছেন, তাদের জন্য তো সবসময়ই মধু অনেক ভালো একটি প্রতিষেধক। আরো বিস্তারিত বলতে গেলে মধুর গুণাগুণ বা মধুর কিছু উল্লেখযোগ্য ঘটনা বলতে গেলে, যেটি প্রাচীন মিশরীয় সভ্যতায় পিরামিডের ভেতর থেকে আবিষ্কার করা হয়। এই মধুটি প্রায় ৫,০০০ বছরের পুরানো, এবং এবং এটি খাঁটি মধু হওয়াতে এটি এমন একটা অবস্থায় ছিল যেটি সাধারণভাবে সামান্য একটু তাপ দিয়েই সেটি খাবারের উপযোগী ৫,০০০ বছর পরেও ছিল। এটি আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি। মধু এমন একটি পানীয়। তো আসুন, মধু আরো কিছু উপকার আমাদের জন্য করে থাকে। সেটি হচ্ছে, বললাম যে ঠান্ডা সর্দি কাশিতে তার একটি দারুণ দখল আছে। এছাড়াও হজমে সহায়তা করা, গ্যাস অম্বল এ জাতীয় সমস্যা থেকে আমাদেরকে দূরে রাখে। পাশাপাশি মধু আপনার শরীরের ক্ষতিকারক ফ্রি রেডিক্যাল সেল যেগুলো আছে সেটিকে ধ্বংস করে। মধু এমন একটি পানীয় যার ভিতরে গ্লুকোজ, ফ্রুক্টোজ, নিয়াসিন এবং এছাড়া আরো অনেক মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেলস বিদ্যমান থাকে, যেটি আপনার শরীরের জন্য অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে কাজ করে থাকে। মধু আমাদের একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক হিসেবে শরীরে কাজ করে। এছাড়াও অগণিত মধু স্বাস্থ্যগত উপকারিতা আছে, যেটি এখন প্রমাণিত হয়েছে যে মধু হৃদরোগের ঝুঁকি আপনার জন্য কমাতে থাকে। পাশাপাশি মধু ক্ষত এবং পোড়া নিরাময়ে দারুণভাবে কার্যকর। মধু আপনার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে এমনভাবে বুস্ট করে, যেটি আপনার আশু রোগ যেগুলো আপনার শরীরে আসতে চলেছে, এমন কিছু রোগ অথবা বিদ্যমান কিছু রোগ প্রাথমিক অবস্থাতেই নির্মূল করে দিতে সক্ষম। মধু ইনস্ট্যান্ট, একদম সাথে সাথে আমাদের শরীরে যে পরিশ্রম সাধ্য ব্যায়াম অথবা পরিশ্রম সাধ্য কোনো কাজ করলে আমাদের যে শক্তি ক্ষয় হয়, মধু ইনস্ট্যান্ট আপনার ওই শক্তিগুলোকে রিকভার করে, সাথে সাথে শক্তির যোগান দেয় শরীরে। মধু আমাদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। পাশাপাশি মধুতে থাকা আয়রনের উপাদান বা পটাশিয়াম বা এ জাতীয় উপাদানগুলো, এবং সেই সাথে আরো কিছু উপাদান থাকার কারণে যেগুলো আপনার রক্তর ঘাটতি হতে দেয় না কখনোই। এ ধরনের অনেক কাজ মধু আমাদেরকে করে থাকে। যদি বলা যায় যে মধু কি একজন সুস্থ মানুষ সবসময় পান করতে পারে, সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর হবে জি হ্যাঁ, অবশ্যই একজন সুস্থ মানুষ নিয়মিত যদি মধু সেবন করে, তার রোগের ঝুঁকি গবেষণায় দেখা গেছে ৮৩% পর্যন্ত কমে যায়। শতকরা ৮৩% একটা লোক যদি শুধু মধু পানের জন্য ৮৩% রোগ থেকে সে বেঁচে থাকতে পারে, তাহলে এর থেকে ভালো পানীয় আমরা আর কোথায় অত সহজভাবে পেয়ে যাব। আরো কিছু গুণাগুণ যদি বলতেই হয়, তাহলে এটি আমাদের সার্বিকভাবে আমাদের শরীরের যে ইকোসিস্টেমের ব্যালেন্স, বা আপনি যদি বলেন ইলেকট্রোলাইট যে সিস্টেম, এটিকে খুব সুন্দরভাবে একটি দারুণ সামঞ্জস্য বিধান করে শরীরে বজায় রাখে। পাশাপাশি ক্ষতিকারক কোলেস্টেরল যেগুলো আমাদের শরীরে ব্যাড কোলেস্টেরল বলে, এলডিএল এর মাত্রাকে দারুণভাবে নিয়ন্ত্রণ করে। আমাদের সমাজে একটি প্রচলিত ভুল ধারণা আছে যে মধু খেলে ডায়াবেটিস রোগীদের বা মধুমেহ রোগ যারা নিয়ে আছেন, যাদের এই রোগ আছে,
তাদের এই রোগের ক্ষেত্রে আপনার সুগার সিস্টেমকে এত সুন্দরভাবে ব্যালেন্স করে, এবং নির্দিষ্ট পরিমাণে মধু যদি আপনি প্রতিনিয়ত সেবন করেন তাহলে আপনার শরীরে এই সুগার লেভেলকে দারুণভাবে ব্যালেন্স করে। অথচ আমাদের সমাজে ভুল ধারণা আছে যে যে কোনো ধরনের মিষ্টি পানীয়ই আমাদের শরীরে ডায়াবেটিস রোগে যারা ভুগছেন তাদের এই ডায়াবেটিসের মাত্রাকে বাড়িয়ে দেয় বা সুগার লেভেলকে বাড়িয়ে দিয়ে শরীর কিছুটা ক্ষতিগ্রস্ত করে। না, ব্যাপারটা এমনটা নয়। যদি প্রাকৃতিক এবং খাঁটি মধু আপনি নির্দিষ্ট মাত্রায় সেবন করেন এবং পানি সহযোগে সেবন করেন, সেই ক্ষেত্রে এই মধু আপনার শরীরে দারুণভাবে কার্যকর হবে, এবং সেটা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও। তবে অবশ্যই প্রাকৃতিক মধু হতে হবে বা খাঁটি মধু হতে হবে। এক্ষেত্রে সামান্য একটু বলে রাখা ভালো, খাঁটি মধু চেনার কিছু সাধারণ নিয়ম আছে যেগুলো আপনাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখছি। সেটা হচ্ছে, খাঁটি মধু যদি ঝাঁকা লাগে তো খাঁটি মধু সেই ক্ষেত্রে কিছু বুদবুদের সৃষ্টি করে, যেগুলোকে বলা হয় নন প্রসেসড মধু। অর্থাৎ আপনি মধুকে কোনো প্রসেসিং এর আওতায় আনছেন না, প্রাকৃতিকভাবে সংগ্রহ করা এবং প্রাকৃতিকভাবেই বোতলজাত করা অথবা সরবরাহ করছেন প্রাকৃতিকভাবেই, সেই আদি নিয়ম বজায় রেখে। সেই ক্ষেত্রে মধুতে কিছু ঝাঁকা লাগলে, সামান্য পরিমাণ ঝাঁকা লাগলে বুদবুদের সৃষ্টি হবে। এবং গ্যাসের ক্ষেত্রে আপনি যদি মধুর বোতলের মুখ আটকে দেন, বন্ধ করে দেন, সেই ক্ষেত্রে আপনার একটু শক্ত হয়ে যাবে বোতলটা। যেমন কিনা কোকা কোলা, পেপসি বা এ জাতীয় জিনিসে ঝাঁকা লাগার পরে বোতলটা শক্ত হয়ে যায়। ওই গ্যাসটা বাইরে বের হতে না পারার কারণে একটা চাপ ভেতর থেকে দেয় বোতলকে, যে কারণে এটা শক্ত হয়ে যায়। এছাড়া মধু আপনাদের আগুন দিয়ে যদি জ্বালান, সেই ক্ষেত্রে মধু আগুনে খুব সহজে জ্বলবে না। আপনি আঙ্গুলের মাথায় যদি মধু নিয়ে পরীক্ষা করতে যান, সেই ক্ষেত্রে খুব সহজে আগুনের মতো করে জ্বলবে না মধুটা, যেটা অন্য কোনো উপাদান থাকলে জ্বলে যায়। কাগজে যদি মধু নিয়ে আপনি ব্যবহার করে দেখতে যান, তো পানির মতো করে মধুতে, কাগজে যেমন দাগ হয় মধুতে তেমন দাগ হবে না, যেটা পানির ক্ষেত্রে হয়ে থাকে। এছাড়া মধু যদি পানির ভিতরে আপনি মধু ছেড়ে দেন, তো মধুটা খুব দ্রুত একবারে পানির তলায় চলে যাবে এবং খুব সহজে মিশবে না পানির সাথে, একটু সময় নিয়ে মিশবে। এগুলো কিছু গুণাগুণ আছে। আর নন প্রসেসড মধু যদি কিনা আমাদের সুন্দরবনের মধু হয়ে থাকে, তো সুন্দরবনের একটি প্রাকৃতিক নিয়ম অনুযায়ী এই মধুটা এমন ভাবে তৈরি হয় যে এই মধুটা ডিপ ফ্রিজে রাখলেও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জমাট বাঁধবে না। কিন্তু যদি প্রসেসড মধু অথবা চাষের মধু হয়, সেই ক্ষেত্রে এই মধুটা ডিপ ফ্রিজে জমে যাবে। তো সাধারণত এটাই মধু সম্পর্কে বলার। তো সার্বিকভাবে একটা মানুষ যদি মধু সারা বছর নিয়ম অনুযায়ী এবং নির্দিষ্ট মাত্রায় পান করে, তার শরীরে অন্য রোগের ঝুঁকি তো থাকবেই না ইনশাল্লাহ। এবং এটা শুধু মৌখিকভাবে না, মেডিকেলি প্রমাণিত। পাশাপাশি WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মধু আপনার শরীরের আশু যে সকল রোগ, সেই রোগগুলো থেকে আপনাকে খুবই কার্যকরভাবে রোগগ্রস্ত হওয়া থেকে বাধা দেবে। এগুলো হচ্ছে সার্বিকভাবে মধুর স্বাস্থ্যগত উপকারিতা। সামনে আমরা ইনশাল্লাহ আরো তথ্যবহুল আলোচনা নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মৌঘর থেকে আমি বিদায় নিচ্ছি, শেখ আসিফুর রহমান।